আজকে আলোচনা করব, যদি মৃত ব্যক্তির অবিবাহিত অবস্থায় মৃত্যুবরণ করে সেই ক্ষেত্রে ওই ব্যক্তির যদি কোনো সম্পত্তি থাকে, ওই সম্পত্তি কে পাবে। যদি কোনো ব্যক্তি, সে স্ত্রীলোক হোক বা পুরুষ লোক, তার নামে যদি কোনো সম্পত্তি থাকে এবং সে অবিবাহিত অবস্থায়, নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে ওই ব্যক্তির সম্পত্তি, যদি ওই ব্যক্তির পিতা বা মাতা থাকে, সেই ক্ষেত্রে মাতা ওই ব্যক্তির সম্পত্তি থেকে 6/1 সম্পত্তি পাবে। এবং যদি পিতা থাকে, সেই ক্ষেত্রে পিতা অবশিষ্ট ভোগী হিসেবে অবশিষ্ট সম্পূর্ণ সম্পত্তির মালিক হবেন। অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তির মাতা 6/1 মালিক হবেন, এবং যদি পিতা থাকে সেই ক্ষেত্রে পিতা অবশিষ্ট ভোগী হিসেবে সম্পূর্ণ সম্পত্তির মালিক হবেন। এবং যদি মৃত ব্যক্তির পিতামাতা কেউ না থাকে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তি তার ভাই বোনেরা পাবে। অর্থাৎ মৃত ব্যক্তির যদি কোনো ভাই বোন থাকে, তারা মৃত ব্যক্তির সম্পত্তি 2:1 করে ভাগ করে নেবে। এবং যদি মৃত ব্যক্তির মা এবং ভাই বোন থাকে, সেই ক্ষেত্রে মা 6/1 পাবে এবং অবশিষ্ট সম্পত্তি ভাই বোনেরা 2:1 করে ভাগ করে নেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো ব্যক্তি অবিবাহিত অবস্থায় অর্থাৎ নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করে, সেই ক্ষেত্রে তার কোনো সম্পত্তি থাকলে তার ওই সম্পত্তি কীভাবে বন্টন হবে। যদি পিতা থাকে, সেই ক্ষেত্রে পিতাই অবশিষ্ট ভোগী হিসেবে সম্পূর্ণ সম্পত্তির মালিক হবে। মাতা যদি না থাকে, তাহলে পিতাই সম্পূর্ণ সম্পত্তির মালিক হবে। এবং যদি মাতা থাকে, সেক্ষেত্রে মাতা মৃত ব্যক্তির সম্পত্তি হতে 6/1 সম্পত্তি পাবে। এবং যদি পিতা না থাকে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির ভাই বোনেরা সম্পত্তি পাবে। যদি মৃত ব্যক্তির পিতা থাকে, সেই ক্ষেত্রে মৃত ব্যক্তির সম্পত্তিতে তার ভাই বোনেরা সম্পত্তি পাবে না। অর্থাৎ মৃত ব্যক্তির সম্পত্তি থেকে তার পিতা অবশিষ্ট সম্পত্তির মালিক হবে মাতা থাকলে, আর মাতা না থাকলে সম্পূর্ণ সম্পত্তির মালিক হবে। এবং ভাই বোনেরা ওই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে কোনো সম্পত্তি পাবে না। পিতা না থাকলে তাহলে ভাই বোনেরা ওই মৃত ব্যক্তির সম্পত্তি থেকে সম্পত্তি পাবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, যেন পরবর্তীতে আমি কোনো গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করলে সেটা আপনারা সাথে সাথে পেয়ে যান।